ওয়েলকাম টু মাই ভিডিও। পন্ডিচেরির সফর শেষ করে বাসের উদ্দেশ্যে বাস দাঁড়িয়েছিল। টাটা পন্ডিচেরি, আচ্ছা বাই বাই করে দিলাম। তারপর বাসে উঠে পড়লাম, কন্ডাক্টর থেকে সিটটা কনফার্ম করে নিলাম। তো উঠে গেলাম বাসে। হ্যাঁ, বাসের ভিতরটা বেশ সুন্দর ছিল। তো মামুনি উঠে গেছে আগে থেকেই, ওরা উঠে যে যার মতো সিটে বসে গেছে। আর আজকে না সকালবেলা গাড়ি ছিল, সেই জন্য বাস অনেকটাই ফাঁকা ছিল। আমি আমার সুবিধা মতো মাঝে মাঝে সিট পরিবর্তন করে নিয়েছিলাম, কারণ আমাকে তো ছবি তুলতে হবে। তো এই ছুটছিল গাড়ি, আর দুধারের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলছিলাম। এরা বেশ ঘুমোচ্ছিল, আমার যখন তখন ঘুম আসে না। আর এই যে একধারে বিশাল বড় একটা জলা ছিল, আর অন্যদিকে সেই গাছগাছালি, সবুজে ঘেরা ধানের ক্ষেত, দেখতে বেশ ভালো লাগে আমার। রাস্তা চলছিল একেবারেই সোজা, খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। মাঝখানে আবার পাথরে ঘেরা একটা ছোট্ট পাহাড়। তো এইসব দেখে দেখে আমার কাটছিল। আর নারকেল বাগান তো আছেই, দক্ষিণ ভারত আর নারকেল বাগান হবে না সেটা কী করে হয়। তো বেশ নারকেল বাগান সব দেখে দেখে চলছিল। এখানে একটু বিরতি দিয়ে দিল একটু চা টিফিন খাওয়ার জন্য। তো আমি একটু কফি আর একটু ছোট্ট বিস্কিট খেয়ে আবার গাড়িতে উঠে বসলাম। আবার প্রাকৃতিক সৌন্দর্য, দুধারের নারকেল বাগান সব দেখে দেখে আমার বেশ ভালোই কাটছিল। লাঞ্চ ব্রেক দিয়ে দিল, আমরা নেমে পড়লাম লাঞ্চের জন্য। হোটেলটা বেশ ভালো ছিল, নামটা ঠিক মনে নেই, ভুলে গেছি। তো আমরা আজকে সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে নিয়েছি। আর আমার মামুনি তাকিয়ে রয়েছে ডিশের দিকে, কারণ ও তো প্রতিদিন এই সাউথ ইন্ডিয়ান ডিশ দেখছে। ভাল লাগছিল না, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। বললাম বাবা একটু খেয়ে নাও, বেশ ভালো লাগবে। ব্যাস আবার বাসে উঠে পড়লাম, চলে এলাম ব্যাঙ্গালোরে। 2 দিন থাকবো। থ্যাংক ইউ।